একজন 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 ও ছোট্ট ভাইরা তারা লাফিয়ে মজা পাচ্ছে। কামার তার কাজে একদম পুরোদমই ব্যস্ত রয়েছে, আর নৌকার মাঝি নদী পারাপারে একদমই ব্যস্ত। সাথে সাথে হাটের ক্রেতারা তারা যেন তরি তরকারি এবং মাছ কেনায় পুরোদমই ব্যস্ত। সবুজ শ্যামল বাংলায় বর্ষার অপরূপ সৌন্দর্যের মাঝে আমি এক অধম মানুষ দেখছি এবং দেখাবো আপনাদেরকে আজকের এই ভিডিওর সৌন্দর্য। স্বাগত জানাচ্ছি আমি সালাউদ্দিন সেলিম। আজকে এমন একটি প্রত্যন্ত হাট বা বাজার ঘুরে দেখাবো যেই বাজারটি এখনও কালের বিবর্তনে টিকে আছে। কেন বলছি কালের বিবর্তন? কারণ বর্তমান যুগ হচ্ছে শহরায়ন এবং নগরায়নের যুগ। যেই যুগে বিভিন্ন সুপার শপের উদ্ভব ঘটছে এবং শহরায়ন বাজার গড়ে উঠছে। এই শহরায়ন বাজার গড়ে ওঠার কারণে বর্তমান সময়ে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের গ্রামীণ হাটগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু এই বিলীন হওয়ার মাঝেও উল্লাপাড়ার অর্থাৎ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার কালিয়াখর গ্রামের প্রত্যন্ত হাটটি এখনও টিকে আছে। আজকে আমি আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো এই কালিয়াখর হাট বা বাজারটি। তো চলুন আমার সঙ্গেই থাকবেন। গ্রামের বাঁকা পথ ধরে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে ছুটে চলেছি আমরা আমাদের গন্তব্যের দিকে। গ্রামের মাঝখান দিয়ে বাঁকা রাস্তা আর প্রাকৃতিক সৌন্দর্য আমার যেন মনটা একদম ভরিয়ে দিচ্ছে। এত সুন্দর আনন্দ লাগছে যা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। গ্রামের মানুষের কোলাহল এবং তাদের কাজের যে ব্যস্ততা সব কিছু যেন একাকার হয়ে যাচ্ছে। ভ্রমণ করতে করতে মাঝে মধ্যে চোখে পড়ছে কিছু ছোট্ট ছোট্ট বাজার দোকানপাট, যেগুলো এই গ্রামীণ সৌন্দর্যের মাঝে আরও সৌন্দর্যকে ফুটিয়ে তুলছে। আমরা যাচ্ছি কালিয়াখর বাজার, এই বাজারটা পরিদর্শন করতে। কারণ কালের বিবর্তনে নগরায়নের ছোঁয়ায় হয়তোবা এক সময় এই হাটগুলো হারিয়ে যাবে, এই বাজারগুলো হারিয়ে যাবে। তাই আমরা এই বাজারগুলো আমি নিজে দেখতে এবং আপনাদেরকে দেখাতে রওনা হয়েছি এবং আশা করছি যে অতি দ্রুতই আমরা সেই হাটে গিয়ে পৌঁছাবো, সেই বাজারে গিয়ে পৌঁছাবো এবং আপনাদেরকে দেখাতে পারবো। আপনারা অবশ্যই গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করছেন। আমার ভিডিওগুলো যারা দেখেন বা দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি এবং সেই ভিডিওগুলো যেন আরও সৌন্দর্য করে আপনাদের মাঝে তুলে ধরতে পারি। এখন বর্ষাকালে বাংলাদেশের সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়ে যায়, তেমনই এখন কিন্তু তার ব্যতিক্রম হয়নি। গ্রামের পরিবেশ এবং সৌন্দর্য বর্ষার ছোঁয়ায় এতটাই বৃদ্ধি পেয়ে গিয়েছে যে যা আপনাদেরকে বলে বোঝানো যাচ্ছে না। একটু দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে সৌন্দর্যটা কি পর্যন্ত পৌঁছাইছে। হ্যাঁ, এখানেই বানাবো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। ওকে ওকে ওকে, এই সাইডে দাঁড়াও।
লাইভ না, ভিডিও হচ্ছে। এইখানে আমাদের ছোট ভাইরা তারা কিন্তু দাঁড়াতে বলল। তারা আসলে এই ব্রিজ থেকে কিন্তু লাফ দেবে এবং এই লাফ দেওয়ার ভিডিওগুলোই কিন্তু তারা করতে বলছে। আমি কিন্তু তাদের এই ভিডিওগুলোই করব। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? এখান থেকে লাফ দেবে? তাই এ ভয় করে না তোমাদের? ও দেখেন কিভাবে লাফ দিল, দেখেন একজন 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 একজন। ও এটাই আসলে গ্রামীণ জীবন। গ্রামের ছেলেপেলেরা কিভাবে দেখেন ব্রিজ থেকে লাফ দিয়ে দিয়ে নদীর মধ্যে পড়ছে এবং এই ভরা নদীতে বর্ষা মৌসুমে তারা কিন্তু এখানে সাহস করে লাফ দিচ্ছে এবং এই লাফ দেওয়াটাই আসলে তাদের কাছে মজা এবং এটাই তারা খেলাতে পরিণত করেছে। তুমি দেবে না? দেবে না? কে ভয় হচ্ছে নাকি? সুন্দর একটি জায়গা, গ্রামীণ পরিবেশ দেখতে পাচ্ছেন। একটা ছোট্ট যাতায়াত রাস্তা এবং এই রাস্তা ধরেই কিন্তু আমরা কালিয়াখর বাজারে পৌঁছে যাব। ভিউটা দেখেন কত সুন্দর ভিউ। এই যে কিছু মানুষ যারা গরুর জন্য পানা কেটে নিয়ে আসছে, পানা কচু যাকে বলা হয়, এগুলো কিন্তু খাওয়াবে গরুকে। কি মনে হচ্ছে? মন মাঝি খবরদার, এমন একটা গান মনে হচ্ছে, তাই না? এটাই আসলে গ্রামীণ পরিবেশ, খুব সুন্দর। আবার দিবে লাভ? আমার নাম লিখে সার্চ দিবে, সালাউদ্দিন সেলিম। হ্যাঁ, ফেসবুক, ইউটিউব সব জায়গায় পেয়ে যাবে। সাবস্ক্রাইব করবে? ওকে। ও দেখেন আরেকজন লাভ দিল, কি মজায় তারা পাচ্ছে। আমরা কিন্তু ছোটবেলায় গ্রামীণ পরিবেশে এমন খেলাধুলা করতাম। ও দেখতে পাচ্ছেন কত সুন্দর। এবং এই ছেলেগুলো এখন একদম শৈশবে আছে, তাদের শৈশবটা যেমন কাটছে, আসলে কৈশোরে পরিণত হলে এমন আর কাটবে না, ঠিক না? এটাই কিন্তু হবে। দিবা লাভ দিবা? হ্যাঁ দাও, আর একটা লাভ দাও। ওই দেখেন আর একজন লাভ দিছে। তারা এইভাবেই কিন্তু লাফালাফি করছে। তো আসলে আমাদের গন্তব্যে কিন্তু আমরা পৌঁছে যাব এখন। সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন, গ্রামীণ পরিবেশ। এই যে হাটে যাচ্ছে, তারা মালামালগুলো নিয়ে কিন্তু হাটে যাচ্ছে। আমরা সেই হাটের উদ্দেশ্যেই কিন্তু রওনা দেব। ওকে ছোট ভাইরা, তোমরা থাকো, ভালোভাবে পড়াশোনা করবে, বুঝছো? আচ্ছা। ওকে, সবাইকে ধন্যবাদ। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটি গ্যারেজ। এই গ্যারেজ থেকে কিন্তু এই অঞ্চলের মানুষ শহরে যাতায়াত করে এবং দেখতে পাচ্ছেন যে সব মাল নামে গাড়ি খালি গাড়ি থাকে না। এবং দেখতে পাচ্ছেন যে ওই যে নৌকাগুলো, ওই নৌকাগুলোই কিন্তু আমাদেরকে পার করবে এবং ওই বাজারের মধ্যে নিয়ে যাবে। এবং এখানে যত মানুষ হাট বা বাজারে আসছে তারা কিন্তু এই নৌকা দিয়ে পার হচ্ছে। যেমন দেখতে পাচ্ছেন যে এই ভাইয়েরা তারা কিন্তু মালামাল নিয়ে ওই বাজারেই যাচ্ছে। সো দেখতে পাচ্ছেন যে এনারা কিন্তু এই গ্রামীণ হাটটাতেই, এই কালিয়াখর বাজারেই কিন্তু এই নৌকা নিয়ে
তারা কিন্তু পার হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এখন সেই নৌকার উদ্দেশ্যেই রওনা দিয়েছি। দেখতে পাচ্ছেন যে অনেক নৌকা কিন্তু চলাচল করছে। বর্ষা মৌসুম, পুরোপুরি বর্ষা মৌসুম। বর্ষা যখন থাকে না তখন কিন্তু এই বাজারে গাড়ি দিয়েই কিন্তু চলাচল করা যায়, কিন্তু এখন যেহেতু বর্ষা মৌসুম সেহেতু নৌকা দিয়ে কিন্তু পার হতে হবে। হ্যাঁ, বাজার যাব। সো আমরা কিন্তু বাজারে নৌকা পেয়ে গেলাম, এখন কিন্তু সেখানে যাব। বসতে হবে নাকি দাঁড়া থাকা যাবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বর্ষা মৌসুমে কি আপনাদের এই হাটে এইভাবে যাতায়াত করতে হয়? হ্যাঁ, এইভাবে যাতায়াত করতে হয়। এইভাবে যাতায়াত করতে হয়? জি। তো এই নৌকার পথ ছাড়া অন্য কোনো পথ নাই? না 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 না। আচ্ছা, কিন্তু বর্ষা মৌসুম যখন চলে যায় তখন এখান থেকে গাড়ি চলাচল করে? গাড়ি চলাচল করে, একেবারে আপনার মোহনপুর পর্যন্ত চলে যাওয়া যায়। আচ্ছা, ডুবো রাস্তা আছে। এই যে আপনাদের কালিয়াখোর বাজার, এই বাজারটা আসলে এই অঞ্চলের মানুষের জন্য কতটুকু সুবিধাজনক? ভালোই আর কি, কারণ এখন তো সব নগরায়ন বা শহরায়ন হয়ে যাচ্ছে। আপনাদের এই এলাকা তো শহরের কাছাকাছি না, তাই না? জি জি জি। তো শহরে যেতে তো অনেক সময় লাগবে, জি জি, তাই না? জি। তো সেক্ষেত্রে এই বাজারটা থাকা আপনাদের জন্য সুবিধা হয়েছে? হ্যাঁ, অনেক সুবিধা। আচ্ছা, অনেক সুবিধা হয়েছে। অনেক সুবিধা হয়েছে। জি জি। আচ্ছা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন একদম ভরা মৌসুম, ভরা বর্ষা, এবং এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু একদম পানিতে টুইটম্বর হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবং এই অঞ্চলের মানুষের যাতায়াতের একমাত্র ব্যবস্থা হচ্ছে নৌকা, কিন্তু যখন বর্ষার পানি চলে যায় তখন কিন্তু এখান দিয়ে গাড়ি চলাচল করে। সাবমার্সিবল রাস্তাগুলো কিন্তু তৈরি হয়েছে এবং সেই সাবমার্সিবল রাস্তা দিয়ে কিন্তু তারা যাতায়াত করে। এই অঞ্চলটা আসলে চলন বিলের মাঝখানে কিন্তু পড়েছে, চলন বিলের অংশ হিসেবেই আমরা জানি। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর জায়গা। এবং এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আসলে কালিয়াখোর, এটা হচ্ছে কালিয়াখোর হাই স্কুল। হাই স্কুল, হ্যাঁ, এটা হচ্ছে কালিয়াখোর হাই স্কুল। এবং এরপরেই কিন্তু কালিয়াখোর বাজারটা শুরু। এবং এই অঞ্চলের মানুষ এই হচ্ছে হাই স্কুলেই কিন্তু পড়াশোনা করে, এবং এই কালিয়াখোরে কিন্তু একটা কলেজও আছে। তো প্রত্যন্ত অঞ্চলে আসলে মানুষের সুবিধার জন্যই কিন্তু এগুলো এইখানে গড়ে তোলা হয়েছে, কারণ এইখান থেকে শহর বা থানা অনেক দূরে। যদিও এখন আধুনিকতার ছোঁয়া এসেছে, অনেকেই আসলে পড়তে যায় কিন্তু শহর অঞ্চলে, তারপরেও কিন্তু এই অঞ্চলে মানুষের কথা চিন্তা করে এই স্কুল বা কলেজগুলো তৈরি করা হয়েছে। প্রচুর ছাত্রছাত্রী হয় এখানে, প্রচুর ছাত্র। তিনি বলছেন যে এখানে আসলে প্রচুর ছাত্রছাত্রী হয়। শিক্ষার মানও ভালো। আমরা কিন্তু এখন বাজারে প্রবেশ করেছি এবং দেখতে পাচ্ছেন যে মাছ দিয়ে আমরা শুরু করছি। এই বর্ষা মৌসুমে কিন্তু ছোট মাছ এই অঞ্চলে ব্যাপক পাওয়া যায়, এবং সেই ছোট মাছই কিন্তু বিক্রি করছেন আমাদের দাদাভাই। দাদাভাই, কেমন বিক্রি হয়? হ্যাঁ, ভালোই দাদা বিক্রি হচ্ছে। ভালোই বিক্রি হচ্ছে? হ্যাঁ, ভালোই বিক্রি হচ্ছে। ছোট ছোট মাছ ভালোই পান? ভালোই পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন কত সুন্দর। এটা চাপলা মাছ না? ও, দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছ ভাই নিয়ে বসে আছে। এবং জিয়াল, এগুলো কি এই নদীরই জিয়াল? পুকুরে চাষ করা। ও আচ্ছা আচ্ছা। দেখতে পাচ্ছেন যে কই মাছ।
সুন্দর সুন্দর মাছ কিন্তু এখানে উঠেছে। প্রত্যন্ত অঞ্চল, গ্রাম অঞ্চল, তবে কিন্তু ভালো ভালো মাছ এখানে দেখতে পাচ্ছেন যে ভিড় জমে গেছে মাছ কেনার জন্য। দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর সব মাছ কিন্তু এখানে উঠেছে, দাদা ভাইরা বিক্রি করছে। দেখতে পাচ্ছেন যে বাজার কিন্তু শুরু হয়ে গেছে, যদিও আমরা একটু আগে এসে পৌঁছে গিয়েছি তবু কিন্তু বাজার শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন যে পাঙ্গাস মাছ, যেটা কিন্তু আসলে গ্রাম অঞ্চল মানুষের জন্য খুবই প্রিয় একটি মাছ এবং প্রচুর গ্রাম অঞ্চলে এই মাছগুলো কিন্তু বিক্রি হয়। দেখতে পাচ্ছেন যে তেলাপিয়া বা নাইলোটিকা মাছ, খুবই সুন্দর মাছ। দেখতে পাচ্ছেন যে সব সবজির দোকান। কেনাকাটা হচ্ছে পুরো দমে, একদম পুরো দমে কেনাকাটা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে পাশেই পানি, যদি একটু আলো কমাই আমি, দেখতে পাচ্ছেন পানি এবং এই পানির পাশেই কিন্তু এই বাজারটা একদম। দেখেন সব ধরনের তরি তরকারি কিন্তু এখানে পাওয়া যায়, আলু, পেঁয়াজ, কচু, মরিচ, করলা, মূলা, তারপরে উশি বা ধুমা, পেঁপে, পটল, হ্যাঁ, পেঁয়াজ। এই দেখেন পানও বিক্রি হচ্ছে। প্রত্যন্ত গ্রাম অঞ্চল, এই গ্রাম অঞ্চলে সব ধরনের জিনিসই পাওয়া যায়। দাদা ভাইয়ের কাছে যে সকল সবজি দেখতে পাচ্ছি, লাল শাক, হ্যাঁ দাদা ভাই সবই টাটকা? সব টাটকা, নতুন তুলি নতুন বিক্রি করে, নতুন তোলেন নতুন বিক্রি করে, দিনকের মাল দিনকে সেল। মাশাআল্লাহ। কারণ বাইশের জিনিস আর মানুষ খায় না, টাকা মানুষের মূল্য দেয় না। আর আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় পেঁপে, মূলা, তারপরে উশি বা ধুমা, 10 টাকা বেশি সব কিন্তু একদম টাটকা, গ্রামীণ বাজার, একদম সব টাটকা। বলতে পারেন যে এই মাত্র তুলে এনে তারা বাজারে নিয়ে এসেছে, এমন কিছু সবজি তারা বিক্রি করছে। সব ধরনের জিনিস এখানে পাওয়া যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি ইনশাআল্লাহ, ভালো আছি। এই যে আপনাদের প্রত্যন্ত অঞ্চলে যেই হাট বা বাজারটি, এই হাট বা বাজারটি কতদিন যাবত? আমরা আজ আমার বয়স হলো 70-এর ঊর্ধ্বে। আমার ঊর্ধ্বে আরও বহু আগে এই হাট লাগছে। তার মানে ব্রিটিশ আমল? ব্রিটিশের পরই। ও, ব্রিটিশের পরই। হ্যাঁ, এই হাট যাবৎ এইভাবেই চলছে। এই হাট মাঝে মধ্যে ডাক হয়ে টাকা পয়সা নিয়ে ওরা খাজনা তুলে ব্যবহার করতো। আর ইদানিং আবার এই নিয়ে একটু গ্যালজাম হয়, টাকা পয়সা আর নেওয়া হয় নাই। এখন বিনা খরচায় যারা দোকানদার তারা বিনি খাজনাতে তারা দোকানদারি করে চলে যাচ্ছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা উদ্যোগ। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে ব্রিটিশ আমল থেকে এই হাটটা যেখানে চালু হয়েছে, এখন তো শহরায়ন বা নগরায়নের যুগ। এই যুগে এই হাটটা বা এই বাজারটা এখনও টিকে আছে। তো আপনাদের কি খুবই সুবিধা হয় এই বাজারটা থেকে? এটা আমাদের থাকায় এতই সুবিধা যে বলাই বাহুল্য। বিরাট উপকার আমারে হচ্ছে। প্রত্যন্ত এলাকা, এখানে আমারে ভালো মাংস আনতে হলে পরে সেই লাহিড়ি, মনপুর, ওই ভাঙ্গুরা, ওই ফরিদপুর, ওই উল্লপাড়া যেতে হতো, অনেক দূরে যেতে হতো। কিন্তু এখন মাংসটা আমার নাই, কিন্তু মাছটা আমরা পাচ্ছি।
মাছটা আছে, মাছ আমরা সবসময় পাই। এবং টাটকা সবজি পান। টাটকা সবজি বা টাটকা তরি তরকারি সব কিছু আমরা ইনশাল্লাহ পাই। আমি সেটাই দেখলাম যে আপনাদের এখানে প্রত্যন্ত অঞ্চল, যেখানে চারিপাশে শুধু পানিতে ভরে গেছে বর্ষার মৌসুমে। তো বর্ষা মৌসুম ছাড়া হয়তো বা আপনারা দূরে যেতে পারেন, কিন্তু বর্ষা মৌসুমে এই হাটটাই একমাত্র আপনাদের এই বাজার করার জায়গা, তাই না? জি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এই দেখতে পাচ্ছেন যে এখানে সব ধরনের হলুদ, মরিচ, মশলা জাতীয় সব জিনিসই পাওয়া যায়। এবং এখানে এই বাজারকে কেন্দ্র করে কিছু দোকানপাট গড়ে উঠেছে, যে দোকানগুলো কিন্তু খুবই জাঁকজমকপূর্ণ, কারণ এই অঞ্চলের মানুষকে এই হাটের এই বাজারের উপরে নির্ভরশীল হতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি দোকানে কিন্তু খুব জাঁকজমকপূর্ণ দোকান, কারণ এই প্রত্যন্ত অঞ্চল থেকে বাহিরে বা দূরে বাজার করতে যাওয়া খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার। তাই মানুষগুলোকে এই বাজারের উপর নির্ভরশীল হতে হয়। দাদাভাই দেখেন সকল ধরনের পান বিক্রি করছে এবং প্রাণের যে সকল মশলা প্রয়োজন সব জিনিসই এই দাদাভাইয়ের কাছে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। দাদাভাই, আপনার পান বিক্রি হয় কেমন? ভালো। গ্রাম অঞ্চল তো পান বিক্রি হওয়ার কথা বেশি। খুবই ভালো, খুব ভালো। খুব বেশি বিক্রি হয়? হ্যাঁ, আগের থেকে অনেক বেশি। দাদাভাই বলছে যে গ্রাম অঞ্চলে মানুষ বেশি বেশি পান খায় এবং এই অঞ্চলে খুব বেশি বেশি পান বিক্রি করা হয় বা বিক্রি হয়। এই দেখতে পাচ্ছেন যে প্রত্যন্ত জায়গায় তবু সকল প্রকার জিনিস পাওয়া যাচ্ছে, পাশাপাশি আপনারা কিন্তু কলাও পেয়ে যাচ্ছেন। এই যে দাদাভাই কলা বিক্রি করছেন। এই যে দোকানপাট কিন্তু এখন আসছে। এই যে ছোট্ট ভাইটা, সে কিন্তু আসলে লেবুর যে রস, এখন প্রচণ্ড গরম, এই গরমে লেবুর রস বিক্রি করছে। ছোট ভাই, কেমন বিক্রি হচ্ছে? ভালোই। ভালোই বিক্রি হচ্ছে। ছোট ভাই বলতেছে ভালোই বিক্রি হচ্ছে। মানুষ কিন্তু আস্তে আস্তে এই হাটে আসা শুরু করছে এবং হাট কিন্তু পুরোদমেই আসলে চালু হয়ে যাচ্ছে। কম বেশি বিক্রি হচ্ছে। এই দেখতে পাচ্ছেন যে মালটা, বাংলাদেশি মালটা, যেটা দেশে উৎপাদন করা হয়, এই প্রত্যন্ত জায়গায় কিন্তু এই ফলগুলো বিক্রি করা হচ্ছে। সাথে দেখতে পাচ্ছেন ড্রাগন ফল, যেটা বিভিন্ন শহরে বিক্রি করা হয় এবং গ্রাম অঞ্চলে কিন্তু এই ড্রাগন ফলগুলো পৌঁছে গিয়েছে এবং গ্রাম অঞ্চলে মানুষও কিন্তু এই ড্রাগন ফলগুলো অনেক ভালোভাবে খেয়ে থাকেন, বেশি বেশি খেয়ে থাকেন। দাদার দোকান কি? 1 নম্বর পচা হলুদ। পচা হলুদ। দেখেন, তিনি বলছেন যে পচা হলুদের দোকান, পচা মরিচের দোকান। আসলে তিনি আসলে রসিক মানুষ। কেমন আছেন? খুব ভালো আছি। খুব ভালো আছেন? হ্যাঁ। বিক্রিপাটটা কেমন হয়? মোটামুটি। মোটামুটি। আচ্ছা, এই অঞ্চলের মানুষের তো এই একটা হাটের উপরে নির্ভরশীল নাকি? হ্যাঁ, কারণ অনেক দূরে দূরে বাজার। অনেক দূরে দূরে বাজার। থ্যাংক ইউ, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। এই দেখেন দাদা ভাই সকল ধরনের বীজ বিক্রি করছে, একদম লাউ, কুমড়া, করলা, সকল ধরনের বীজের যে প্যাকেটগুলো আছে সেই প্যাকেটগুলো দাদা ভাই বিক্রি করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন বিক্রি হয় আপনার ইয়েগুলো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা দিচ্ছে মোটামুটি ভালো বেচা কেনা হচ্ছে। ভালো বেচা কেনা হচ্ছে। জি। গ্রাম অঞ্চল তো বেশি বেচা কেনা হওয়া দরকার। হ্যাঁ, ইনশাল্লাহ। এখন তো সিজন না, সিজন নাই, বুঝলেন? বর্ষা মৌসুম। মনে করে যে 15-20 দিন পরেই পুরো সিজন এসে যাবে, ইনশাল্লাহ তখন পুরো দমে বেচা কেনা হবে। আচ্ছা, ঠিক আছে।
এই দেখতে পাচ্ছেন যে একদম বাদাম, জিলাপি, সকল ধরনের সদাই গ্রামের ছেলেপেলেরা খেয়ে থাকে, সেই সদাইগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে। মাঝে মধ্যে কলা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই আল্লাহর দোয়া আছি ভালোই। ভালো আছেন? হ্যাঁ। এই যে হাট বাজারটা হ্যাঁ। কেমন জাঁকজমকপূর্ণ হয়? আল্লাহর দোয়া ভালোই হয়। ভালোই হয়, কারণ এটা প্রত্যন্ত অঞ্চল জায়গা। এক ভাঙ্গুরা যেতে হবে, নাহলে ফরিদপুর যেতে হবে, নাহলে উল্লোপাড়া মনপুর যেতে হবে, তাই না? তো এই অঞ্চলে মানুষ, সকল মানুষ এখানে আসে। হ্যাঁ, আল্লাহর দোয়া আছে। এই চারিগার আশেপাশে মুঠ এখানে আসে, বেচা কিনা ভালোই হয়। বেচা কিনা ভালোই হয়। আচ্ছা, আপনি এই হাটটা কতদিন যাবত দেখে আসছেন? আর আমার জন্ম দেখতেছি আমরা। জন্মের পর থেকে দেখতেছেন? হ্যাঁ, জন্ম আগে নেই। আচ্ছা, ঠিক আছে। এই দেখেন জিলাপি, যেটা সুস্বাদু, এখানে কিন্তু বিক্রি করা হচ্ছে। এই অঞ্চলের মানুষ এই জিলাপি কিনে নিয়ে যাবে তাদের পরিবারের জন্য, এবং সকল ধরনের সদাই বলি আমরা, যেটা আমাদের বাপদাদারা কিন্তু বাড়িতে নিয়ে যায়, এই সকল জিনিসগুলো কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। এবং এই যে আস্তে আস্তে হাটের মানুষজন, এই যে একজন আসলেন তার নিজের বাড়ির ফসল নিয়ে কিন্তু যাচ্ছেন, দেখতে পাচ্ছেন। এই যে তাল, নিজের গাছের তাল কিন্তু বিক্রি করছে, কচু, তারপরে কাদাল, কলার কাদাল, সেটাও কিন্তু বিক্রি করছেন। আপনার নিত্য প্রয়োজনীয় সকল জিনিস কিন্তু এই বাজারে পেয়ে যাবেন একদম। সব ধরনের জিনিস কিন্তু পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। এই যে তাল, কুমড়া, এই সকল সব কিন্তু নিজেদের গাছের, এবং এগুলো কিন্তু খুবই টাটকা, দেখতে পাচ্ছেন, খুবই টাটকা। দেখতে পাচ্ছেন এখানে বেচা কেনা হচ্ছে। এই দেখেন কোয়েল পাখির ডিম, কোয়েল পাখির ডিমও কিন্তু তারা এখানে নিয়ে এসেছে, এবং এগুলো কিন্তু বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কোয়েল পাখির ডিম কি আপনার? আমার। আপনার? জি। বিক্রি হচ্ছে? বিক্রি হচ্ছে। হ্যাঁ, খুব ভালো বিক্রি। কত করে বিক্রি করেন? 10 টাকা হালি। 10 টাকা হালি? 10 টাকা। আচ্ছা আচ্ছা। আপনি নিজে নাকি কিনে আনেন? না না, এটা আমার ফার্মের থেকে কিনে আনা। ফার্ম থেকে কিনে আনছেন? ওকে, ধন্যবাদ। দেখেন সবারই নিজস্ব জিনিসপত্র, এবং দেখতে পাচ্ছেন যে এখানে একটি ভ্রাম্যমান চাষটাল, যে চাষটালে একদম সব সিঙ্গারা, ছোলা, চা সব কিছু বিক্রি করা হচ্ছে। এবং এই ভ্রাম্যমান ভ্রাম্যমান হচ্ছে দোকানে কিন্তু মানুষজন এসে বসছে এবং খাওয়া দাওয়া করছে। এই দেখতে পাচ্ছেন যে এখানে লেবুর শরবত বিক্রি করা হচ্ছে। তো এই বাজারে আসলে সব ধরনের জিনিসই কিন্তু আপনারা পেয়ে যাবেন, সব ধরনের জিনিসই পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আস্তে আস্তে আপনাদেরকে সব কিছু তুলে ধরছি। এবং একটি জিনিস, যে জিনিসটা আপনারা দেখতে পারেন, সেটা হচ্ছে, দেখেন এইখানে কামার, তিনি কিন্তু সকল ধরনের জিনিস কিন্তু তৈরি করেছেন, এবং এইখানে এই গ্রাম অঞ্চলে এগুলো কিন্তু বিক্রি করছেন। এগুলো কিন্তু ভালোই বিক্রি হওয়ার কথা, যেহেতু গ্রাম অঞ্চল। বটিদা, তারপরে আমরা যেটা গ্রাম বাংলায় বসি হাইসা, তারপরে হচ্ছে দা, কাঁচি, সব ধরনের জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। এই দেখেন তিনি এখানে তৈরি করছেন। যারা আসলে কাঁচির ধার কাটায় তারাও কিন্তু এখানে এসে থাকেন। এই দেখেন এখানে আরেকজন দোকান মালিক হয়তো এখন নাই।
এই দেখতে পাচ্ছেন, এবং দেখতে পাচ্ছেন যে গ্রাম বাংলার যেই মানুষের সবচেয়ে বড় খাবার জিনিস সেটা হচ্ছে কুশুল বা আখ যেটা আমরা বলে থাকি, সেই জিনিস কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে এই পাশ দিয়ে কিন্তু অনেক বড় বড় দোকান গড়ে উঠেছে। আসলে এই বাজারকে কেন্দ্র করে সব জিনিসই গড়ে উঠেছে এবং ছোটোখাটো জিনিস থেকে বড় জিনিস পর্যন্ত সব জিনিসই এখানে পাওয়া যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন বিক্রি বাট্টা হচ্ছে? মোটামুটি ভালো। গ্রামাঞ্চলে তো এই আখ বা কুশুল তো অনেক ভালো বিক্রি হয়, তাই না? ভালো, মোটামুটি ভালো বিক্রি হয়। অনেক বেশি বিক্রি হয়। বিক্রি হয় ভালোই, রোজগারও ভালো হয় ভাই, কিন্তু কাজ সবই তিতিয়ে, খাতি খালি মিষ্টি লাগে। মিষ্টি লাগে। আচ্ছা, এগুলো তো আপনারা কিনে আনছেন? না, আমি নিজেই আবাদ করি। আপনি নিজে আবাদ করেন? ও, তার মানে দেখতে পাচ্ছেন দর্শক যে এই বাজারে বেশিরভাগ জিনিস হচ্ছে টাটকা জিনিস। হ্যাঁ, টাটকা এবং জিনিস। এই অঞ্চলের মানুষ কিন্তু হাতের নাগালে টাটকা জিনিসগুলো পেয়ে যাচ্ছে এবং খাচ্ছে। এনে কোনো বাসি কোনো জিনিস চলে না, সব যেটা খাইবেন সেটাই টাটকা। আমরা একটু আগে চলে এসেছি, তাই না? হ্যাঁ, 8 এখন 1 ঘন্টা পর এখন 1 ঘন্টা পর একটু ভালো লাগবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই। এখন বেলা বাজে বিকাল 4টা, তবুও কিন্তু কৃষকেরা তাদের উত্তোলিত ফসল বাজারে নিয়ে আসছে। আসলে এই বাজারটা কিন্তু বিকালবেলায় জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে, কিন্তু আমরা একটু আগে আসার কারণে হয়তো ভালোভাবে ভিডিও ধারণ করতে পারলাম না। তবু যতটুকু তুলে ধরলাম আশা করি আপনাদের মাঝে অনেক সুন্দর লাগবে এবং ভিডিওটি আপনারা উপভোগ করেছেন। বর্ষার সময় মাঝিদের নৌকা চালানো এবং হাঁসের কোলাহলগুলো আপনাকে একদম আনন্দে ভরিয়ে দেবে। বন্ধুরা, আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।